ভাবতেই পারিনি ওই বেঈমানটার সাথে আমাকে আবার কথা বলতে হবে। স্ট্রেঞ্জ, ওসমান ফোন করেছে। হ্যালো। হ্যাঁ রহমান, কোথায় তুমি? এই তো বাইরে। তোমার সাথে একটু দেখা হওয়া দরকার, আমার বাসায় আসবে? অবশ্য তুমি চাইলে আমরা বাইরে কোথাও দেখা করতে পারি, অথবা তোমার বাসায় হতে পারে। কেন? আর অপমান করার বাকি আছে নাকি তোমার? অপমান করতে না বন্ধু, তোমাকে সরি বলতেই ফোন করেছি। প্লিজ রহমান, তুমি আমার সাথে একটু দেখা করো। বন্ধুর সাথে বন্ধুর মুখোমুখি দেখা হয় ভালো, তাই না? তাই নাকি? ঠিক আছে, ভেবে দেখি। দেয়ালে তোমার পিঠ ঠেকে গেছে ওসমান আলী খান, আর তাই আবার আমাকে মনে পড়েছে। ঠিক আছে, দেখা হবে বন্ধু, দেখা হবে। এবার তোমাকে আমি পায়ের তলায় পিষে ফেলবো। আপনার নাম আমি জেনেছি, যা জানিনি সেটা আপনার প্রফেশন। সেটা কি বলবেন? আসলে কি ধরনের কাজ করেন আপনি? হঠাৎ আমার প্রফেশন নিয়ে তোমার এত আগ্রহ? ও বুঝেছি, সেই অর্ধ বিকশিত মেয়েটি মানে মিথিলা তোমাকে ভয় দেখিয়ে দিয়েছে, তাই না? আপনার কারণে আমার ফ্যামিলির মানুষজন আতঙ্কে আছে। আমার ফ্যামিলির কারো কোনো ক্ষতি কিন্তু আমি মেনে নেব না। তোমার কি মনে হয় আমি তোমার ফ্যামিলির কোনো মেম্বারের কোনো ক্ষতি করেছি বা ইন ফিউচার করব? দেখুন, আপনি কি করতে পারেন বা কি করতে চান সে বিষয়ে আমি কিছুই জানি না। ইনফ্যাক্ট আমি আপনাকে ভালোভাবে চিনি না। আজকে ভাইয়া খুব একটা খারাপ অবস্থার মধ্যে পড়েছে। ভাইয়ার ধারণা এর পেছনে আপনি দায়ী। আপনি কেন ভাইয়াকে এসবের মধ্যে জড়াচ্ছেন? আপনার ঘরে লাশের ছবি পাওয়া গেছে। এগুলো কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে থাকে? আর ইরফানের বাবাকে এত সহজে কিভাবে জেল থেকে বের করলেন আপনি? সব প্রশ্নের উত্তর আমার চাই। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো পারমিতা। তোমার আর ইরফানের ডিভোর্সের কথা কি তোমার বাবা জানে?